أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব্য ভুয়া প্রফেটের শিখানো সুপারিশের মতবাদ, এর বিপক্ষে স্বয়ং আল্লাহ কোরআনে কি বলছেন? আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম মুমিন রয়েছি, আরব্য প্রফেট কিংবা তার নায়েব হওয়ার দাবিদার যারা নিজেদেরকে উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে তাশাইয়্যু, উলামায়ে সালাফিয়াত বলে দাবিদার, তাদের কাউকে মেনে চলতে পারি না। তো রবের শান্তির রাজ্যে মুসলিমরা কেবল আল্লাহ তাআলার আয়াত মেনে চলে। আরব্য ভুয়া প্রফেটের শিখানো সুপারিশের মতবাদের বিপক্ষে স্বয়ং আল্লাহ তাআলা কেমনে, আসুন আমরা কিছু আয়াত থেকে জেনে নিই। সুপারিশের এই মতবাদ, এটি ধর্মজীবী মোল্লারা আরব্য প্রফেটের হাদিস থেকে ফিট করেছে, অথচ আল্লাহ তাআলার প্রশ্ন কি? প্রথমে আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর আয়াত নম্বর যদি 255-তে দেখি, যেটি আমরা আয়াতুল কুরসি বলি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন একটু জেনে নিই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াত যখন আপনি আমি জানব নিজের মাতৃভাষায়, তখন আপনি আমি খুব সুন্দরভাবে বুঝতে পারব যে আল্লাহ রাব্বুল আলামিন আরব্য স্বঘোষিত প্রফেট সাহেবের বিপক্ষে কেমনে এই শাফাআতের মতবাদ খণ্ডন করছেন, সুপারিশের এই মতবাদের বিপক্ষে তিনি স্ট্যান্ড নিয়েছেন, যা সাধারণত আমাদের বাঙালি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা জানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের অনুবাদে, আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, হুকুমদাতা নেই, ইলাহ নেই, আইনদাতা নেই। আল্লাহ চিরঞ্জীব, সবকিছুর ধারক। আল্লাহকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ তাআলার জন্য। এরপরে আল্লাহ কি বলছেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এমন কে আছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? মান যা, এই শব্দটি বুঝতে হবে। আল্লাহ তাআলার প্রশ্ন, এমন কে আছে যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে? তারপর আল্লাহ বলছেন, মানুষের সম্মুখে এবং পশ্চাতে যা কিছু আছে তা আল্লাহ অবগত আছেন। যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া আল্লাহ তাআলার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কন্ট্রোল, কুরসি, আকাশমণ্ডলী এবং পৃথিবী পরিব্যাপ্ত, আর সেগুলির রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলাকে ক্লান্ত করে না। আল্লাহ হলেন সুউচ্চ মহামহিম। তো এই আয়াত থেকে আপনাকে আমাকে জানা হলো যে আল্লাহ তাআলার প্রশ্ন মান্দা,
এমন কে আছে? যে সুপারিশ করবে এমন কে আছে? তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের স্বঘোষিত দাবিদার আরব্য প্রফেট সাহেব কি বলেছেন? তিনি তার মান্যকারীদের জন্য সুপারিশ করবেন, যার জন্য তার একটি নাম দেওয়া হয়েছে শাফিউল মুযনিবিন। মানে সুপারিশকারী হলেন তিনি তার মান্যকারীদের, যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী, এমন গুনাহগার তার উম্মতকে। অথচ ওনার জানা নেই যে এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইনসারুন। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, আর কারোর পক্ষ থেকে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে কোনো বিনিময়ও নেওয়া হবে না, আর তারা সাহায্য প্রাপ্ত হবে না। সেই দিনকে ভয় করার জন্য আল্লাহ তাআলার এই বিধান শুরু দিন থেকে কোরআনে রেখে দিয়েছেন। আজ থেকে 1400 বছর পূর্বে একজন ব্যক্তি দাবিদার হলো লোকটি নবী এবং তার মান্যকারীদেরকে সুপারিশ করে নিয়ে যাবে, তো এই ধরনের কথা কোরআন বলবে না। আবার ভারত উপমহাদেশের ইতিহাস বলছে, গুলাম আহমদ কাদিয়ানী সাহেব যখন নিজেকে নবী হওয়ার দাবি করেন, তার পূর্বে তিনিও তার মান্যকারীদের ব্যাপারে বলেছেন তার মান্যকারীদেরকে তিনি স্বর্গে নিয়ে যাবেন। এমন কি আজ বর্তমান চলিতকালে 2022 সালে আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে ইনডাইরেক্টলি জামানার ইমাম হওয়ার দাবি করেছেন বায়েজিদ খান পন্নী সাহেব, মারা গেছেন তিনি। তার জামাই হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব বলে চলেছেন, যারা হিজবুত তাওহীদে আসবে তারা জান্নাতি। তো এই সুপারিশের মতবাদ তারা এস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছে। অতীতে আরব্য প্রফেট সাহেব করেছেন, 100 বছর পূর্বে আবার করেছেন গুলাম আহমদ কাদিয়ানী সাহেব। বর্তমান আমাদের দেশে ধর্মজীবী করে যে সমস্ত মৌলবী সাহেবরা পীর সেজেছেন, বক্তা সেজেছেন, হুজুর সেজেছেন, এরা সবাই এই মতবাদের বিশ্বাসী। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 123 আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইনসারুন। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর উপকারে আসবে না, কারোর নিকট থেকে কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না, কোনো সুপারিশ কারোর পক্ষে লাভজনক হবে না, এবং তারা কোনো সাহায্যও পাবে না। ওয়ালা তানফাউহা শাফাআতুন, তাহলে বোঝা গেল শাফাআত যদি কেউ করেও তাতেও কোনো লাভ হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 254 আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমি তোমাদেরকে যে রুজি দান করেছি তা থেকে তোমরা দান করো সেই দিন আসার পূর্বে, যেদিন কোনো প্রকার ক্রয় বিক্রয়, বন্ধুত্ব এবং সুপারিশ থাকবে না, আর অবিশ্বাসীরাই সীমা লঙ্ঘনকারী। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আয়াত গোপনকারী যারা তারাই হচ্ছে অপরাধী। কাফেররাই জালিম হয়ে থাকে। তাহলে বোঝা গেল সুপারিশের এই মতবাদ ইস্টাবলিশ করা হয়েছে, এবং মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের যারা স্কলার্স রয়েছে তারা সবাই
এই মতবাদটি মানে এবং তারা মনে করে সবার ক্ষেত্রে এই সুপারিশের মতবাদ ঠিক না, তবে মুসলমানদের মধ্যে যারা গুনাহগার তাদের জন্য তাদের আরব্য প্রফেট কি করবেন, পরকালে সুপারিশ করবেন। আর হিন্দুস্তানের গোলাম আহমদ কাদিয়ানির মান্যকারী যারা, তাদেরকেও তিনি সুপারিশ করবেন। হিজবুত তাওহীদের যারা বায়েজিদ খান পন্নির এবং হুসাইন মোহাম্মদ সেলিমের অনুসারী, তারাও সুপারিশ পাবেন। 4 নম্বর সূরা আন-নিসা এর 85 আয়াতে আল্লাহ বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। যে কেউ ভালো কাজে সুপারিশ করলে ওতে তার অংশ থাকবে, আর কেউ কোনো মন্দ কাজে সুপারিশ করলে ওতেও তার অংশ থাকবে। বস্তুত আল্লাহ সর্ববিষয়ের ক্ষমতাবান। তো বর্তমান চলিত কালে এটি বলা হচ্ছে, আজ যদি আপনি কোনো ভালো মানুষের জন্য, শিক্ষিত মানুষের জন্য সুপারিশ করেন, তাতে আপনি অংশ পাবেন, আর যদি মন্দ কাজে সুপারিশ করেন তাতেও আপনার অংশ থাকবে। তো এটি আমরা আমাদের জীবন চলার পথে, আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে দেখতে পাই। এটি পরকালের সাথে সম্পর্ক রাখে না। এরপরে যদি আমরা দেখি কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 51 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলেন, ওয়া আনদির বিহিল্লাযীনা ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই বিহি শব্দটি হচ্ছে এই কোরআনের সাথে সম্পর্ক রাখে। তাই আল্লাহ বলছেন, যারা ভয় করে যে তাদের প্রতিপালকের নিকট তাদেরকে এমন অবস্থায় সমবেত করা হবে যে তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকবে না, তুমি তাদেরকে এই কোরআন দ্বারা সতর্ক করো, হয়তো তারা সাবধান হবে। তাহলে আজ আপনাকে আমাকে এই পৃথিবীতে কি করতে হবে? ওয়া আনজির, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার। তো আপনাকে কি করতে হবে? ওয়ার্ন বাই দি কোরআন। আল্লাহ তাআলার কোরআনের সাথে মানুষকে সুপারিশ করতে হবে না, বরং সতর্ক করতে হবে। কোন ব্যাপারে? এমন একটি দিন আসছে, লাইসা লাহু মিন দুনিহি ওয়ালিয়্যুন, যেদিন কি হবে? যেদিন কোনো ধরনের প্রোটেক্টর থাকবে না, যেদিন কোনো ধরনের ইন্টারসেসর থাকবে না, সেই দিনের জন্য ভয় দেখাতে হবে, কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সতর্ক করতে হবে। আর এমনকি আপনি কোরআনের আয়াত আরবিতে জানছেন না, আপনাকে আল্লাহ বলছেন 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। অবশ্যই আমি এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি, যেন এরই সাহায্যে তুমি ঝগড়াটে লোকদেরকে সতর্ক করতে পারো, আর যারা মুত্তাকি তাদেরকে তুমি কি করতে পারো? সুসংবাদ দিতে পারো। আর 6 নম্বর সূরা আল আনামের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারিল্লাযীনা তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতুমুল হায়াতুদ দুনিয়া ওয়া যাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন ওয়া ইন তা'দিল কুল্লা আদলিন লা ইউখায মিনহা উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু লাহুম শারাবুম মিন হামীমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। যারা তাদের ধর্মকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে, তুমি তাদের সঙ্গ বর্জন করো এবং এই কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দাও। রিমাইন্ড উইথ দি কোরআন।
যাতে কেউ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়, যখন আল্লাহ ব্যতীত তার কোনো অভিভাবক এবং সুপারিশকারী থাকবে না, এবং বিনিময় সবকিছু দিলেও তা গৃহীত হবে না। এরাই নিজ কৃতকার্যের জন্য ধ্বংস হবে। তাদের অবিশ্বাস হেতু তাদের জন্য রয়েছে উত্তপ্ত পানি এবং মর্মান্তুদ শাস্তি। তাদের জন্য পেইনফুল পানিশমেন্ট রয়েছে, কারণ তারাই হচ্ছে ডিসবিলিভার। এখন এই পৃথিবীতে যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা, নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এমনকি তারা ধর্মজীবী যারা করে খাচ্ছে, তাদের পিছনে ছুটে চলেছে, এদের কোনো সুপারিশ নেই। 10 নম্বর সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। তো এখান থেকেও আমরা বুঝতে পারছি আরব ইতিহাসের 1400 বছর পূর্বের যে স্বঘোষিত প্রফেট হওয়ার দাবিদার, তিনি যে সুপারিশের, শাফাআতের যে মতবাদ দিয়েছেন, যা তার মান্যকারী শিয়া, সুন্নি, সালাফি এবং কাদিয়ানি আর হিজবুত তাওহীদের মৌলবী সমাজেরা মেনে চলেছে, তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছে। আমরা যদি এই কোরআনের এই 10 নম্বর সূরা ইউনূসের 3 নম্বর আয়াতের অনুবাদ দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীকে 6টি পিরিয়ডে সৃষ্টি করেছেন, তারপরে একটি মারকাজের সাথে জুড়ে দিয়েছেন। তিনি প্রত্যেক কাজ পরিচালনা করে থাকেন। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া সুপারিশকারী কেউ নেই। ওই আল্লাহ তোমাদের প্রতিপালক, অতএব তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? 53 নম্বর সূরা নাজমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। এই আয়াতের অনুবাদে যদি আমরা একটু দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহ এমন, যিনি বিশ্বজগতের স্রষ্টা এবং তার পরিচালক এবং ব্যবস্থাপক। এছাড়া সমস্ত ইখতিয়ারের পরিপূর্ণ মালিক একমাত্র তিনি, আর তিনি হচ্ছেন উপাসনা পাওয়ার যোগ্য। লা তুগনি শাফাআতুহুম শাইআন, কোন ধরনের শাফাআত কেউ করতে পারবে না, ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। তবে আল্লাহ তাআলা যে উপযুক্ত ব্যক্তিকে অনুমতি দিবেন এবং তার উপরে রাজি হবেন, তার কথা আলাদা। এবার আসুন আমরা 19 নম্বর সূরা মারিয়ামের 87 নম্বর আয়াত থেকে একটু জানি। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। যারা পরম করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে, তারা ছাড়া অন্য কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না। আর 20 নম্বর সূরা তহা এর 109 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াওমা ইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সেদিন পরম করুণাময় যাকে অনুমতি দিবেন আর যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তার সুপারিশ ছাড়া কারোর সুপারিশ কোনো কাজে আসবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 28 নম্বর আয়াতে কি বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে সবই আল্লাহ জানেন, আর তারা শুধু
তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহ তাআলার ভয়ে ভীত। এরপরে যদি আমরা দেখি ৩২ নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈন আফালা তাতাযাক্কারুন। আল্লাহ যিনি আসমান এবং জমিন আর এই দুইয়ের মধ্যে যা কিছু রয়েছে ৬টি পিরিয়ডে সৃষ্টি করেছেন, তারপর তিনি জুড়ে দিয়েছেন একটি মার্কাজের সাথে। তিনি ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই এবং নেই কোনো সুপারিশকারী, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তো বারবার বলছেন কেউ সুপারিশ করবে না। আবার আমরা কতগুলি আয়াত থেকে জানলাম আল্লাহ তাআলা যার উপরে রাজি তাকেই সুপারিশের অনুমতি দিবেন। ৩৪ নম্বর সূরা সাবা এর ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু হাত্তা ইযা ফুযিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হক ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। আর আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো সুপারিশ কারো উপকার করবে না। অবশেষে যখন তাদের অন্তর থেকে ভয় দূর হবে তখন তারা বলবে, তোমাদের রব কি বলেছেন? তারা বলবে, সত্যই বলেছেন এবং তিনি সুমহান ও সবচেয়ে বড়। ওয়াল আলিয়ুল কাবীর, হি ইজ দি মোস্ট হাই। এখন আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন, এটি নিয়ে আমরা কোরআন থেকে জানব। যাকে তিনি পছন্দ করেন তাকেই দিবেন, এই ধরনের মতবাদ আমরা কোরআন থেকেই দেখে নেব। ৩৯ নম্বর সূরা জুমারের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফা কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন। তবে কি মানুষেরা আল্লাহ ছাড়া অন্যদেরকে সুপারিশকারী বানিয়েছে? মিন দুনিল্লাহ, আদার দেন আল্লাহ। বলো, তুমি বলে দাও তারা কোনো কিছুর মালিক না হলেও এবং তারা না বুঝলেও সুপারিশ করবে? তো মানুষেরা বানিয়ে নিয়েছে, এটি আপনাকে আমাকে বুঝতে হবে। মানুষেরা স্থির করে নিয়েছে। ৩৯ নম্বর সূরা জুমারের ৪৪ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি বলে দাও সকল সুপারিশ আল্লাহ তাআলার জন্যই। কুল লিল্লাহি শাফাআতু জামিআ, আকাশমণ্ডলী এবং পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহ তাআলারই জন্য, অতঃপর আল্লাহ তাআলার নিকট তোমরা সবাই প্রত্যাবর্তন করবে। আর ৪৩ নম্বর সূরা আয-যুখরুফের ৮৬ আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আর তিনি ছাড়া যাদেরকে তারা আহ্বান করে, আর তিনি ছাড়া যাদেরকে তারা আহ্বান করে তারা সুপারিশের মালিক হবে না, তবে তারা ছাড়া যারা জেনে শুনে সত্য সাক্ষ্য দেয়। তো আল্লাহ তাআলার পরিবর্তে মানুষেরা যাদেরকে ডেকে যাচ্ছে, আরব্য প্রফেট বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেন, আবার বাংলাদেশের বায়াজিদ খান পন্নী বলেন, হুসাইন মোহাম্মদ সেলিম বলেন, আল্লাহ তাআলার পরিবর্তে মানুষেরা এদেরকে ডেকে যাচ্ছে, সুপারিশের অধিকার এদের নেই। তবে যারা সত্য উপলব্ধি করে, এর জন্য যারা সাক্ষ্য দেয়, তাদের কথা স্বতন্ত্র। এখন সত্যটা যখন আমরা কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ১৪৭ আয়াতে যাই, তখন সেখানে দেখি আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই মহাসত্য তোমার রবের কাছ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। আর ৫৩ নম্বর সূরা নাজমের ২৬ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি
লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযানা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আকাশমণ্ডলীতে কত মালাইকা রয়েছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হবে না যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন। এই অনুমতিটা আপনাকে আমাকে বুঝতে হবে। ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসসিরের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। এখন ইরা কারা যাদের সুপারিশ কোনো কাজে আসবে না? আপনি যদি আপনার আমলনামা যদি আপনি পরকালে এমন ভাবে পান যে আপনি কোরআন মতে জীবন কাটিয়ে চলেছেন, তাহলে একটু চিন্তা করুন আপনার কি সুপারিশের দরকার রয়েছে? নিশ্চয় না। তো কোরআনের ৭ নম্বর সূরা আল আরাফ এর ৪০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি উদাহরণ দিয়েছেন। আমরা সবাই ছোটবেলায় বা অনেক সময় ঘরে সূচ ব্যবহার করি সেলাই করার জন্য, দর্জিদের কাছেও থাকে যারা কাঁথা সেলাই করে বা অন্যান্য সূচ ব্যবহার করে মানুষেরা। কোরআনে ৭ নম্বর সূরা আল আরাফের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা জেনেছে আর সে বিষয়ে অহংকার করেছে, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না, আর তারা কিছুতেই জান্নাতে দাখিল হতে পারবে না যতক্ষণ সূচের ছিদ্র দিয়ে উট পার না হবে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আর অপরাধীদেরকে প্রতিদান হিসেবে এমন ধারায় শাস্তি আমি দেব। একটু চিন্তা করুন, যখন আপনি আমি এই মতবাদটি মেনে চলেছি বা আমাদের মাঝে এই মতবাদটি এক শ্রেণীর লোকেরা প্রচার প্রসার করে চলেছে, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন খানকাতে, বিভিন্ন স্টেশনে ধর্মের আমাদের দেশে ১,২০,০০০ খোয়াড় রয়েছে। এই ধর্মের মাদ্রাসাগুলিতে, এই খোয়াড়গুলিতে এই মতবাদ শিক্ষা দেওয়া হয়। আর শিক্ষা দেওয়া হয় আরব্য প্রফেটের একটি নাম তারা তৈরি করে নিয়েছে ১৪০০ বছর পূর্বে। সেই ব্যক্তিকে বলা হয় শাফিউল মুজনাবিন। তিনি দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের জন্য সুপারিশকারী। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি যদি অনুমতি নিতে চান, তাহলে আপনাকে জানতে হবে সূচের ছিদ্র দিয়ে যদি উট পার হয়ে যায়, তাহলে আপনি কি করতে পারবেন? একটি মানুষকে দোজখ থেকে জান্নাতে নিতে পারবেন। কোশ্চেন কালেও কি সূচের ছিদ্র দিয়ে একটি উট পার হওয়া সম্ভব? এটিকেই বলা হয় সুন্নাতুল্লাহ। ৩৫ নম্বর সূরা ফাতিরের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? দেশের বুকে অহংকার করে বেড়ানো আর অপকর্মের মতলবে ষড়যন্ত্র চালবাজি ছড়ানো, অসৎ ষড়যন্ত্রের চাল উল্টা তার ঘাড়ে শুধু চাপবে যে নাকি ষড়যন্ত্র করছে, আর কারোর উপরে নয়। তবু ওরা আগেকার লোকদের রীতিনীতির জন্য অপেক্ষা করছে। সুতরাং আল্লাহ তাআলার সুন্নাতে তুমি কোনো রদবদল পাবে না, আর তুমি আল্লাহ তাআলার সুন্নাতে কিছু মাত্র নড়চড় দেখতে পাবে না। ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহবিলা। তো এখন আপনি যদি মনে করেন যে গুনাহগারদেরকে আরব্য প্রফেট, যিনি স্বঘোষিত, যার কোনো একটি আয়াত সাপোর্ট করে না যে তিনি নবী এবং রাসূল ছিলেন, কিন্তু কোটি কোটি মানুষের, আজ ২০০ কোটি মানুষ তাকে মেনে চলেছে। কোরআনের বিশেষ বার্তাবাহক রাসূল পরকালে যে সুপারিশের মতবাদ আপনারা যারা রেখে চলেছেন, আসুন আমরা একটু কোরআন থেকে দেখে নিই। ২৫ নম্বর সূরা আল ফুরকানের ২৫ থেকে ৩০ আয়াতগুলি আসুন আমরা একটু জেনে নিই। আর যেদিন মেঘমালার আঘাতে আসমান বিদীর্ণ হবে আর শক্তিধর মালাইকাগণ ক্রমাগত নাজিলের মতো নাজিল হবে, সেদিনকার আধিপত্য সত্যই রহমানের জন্য, আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিষহ কঠিন হয়ে পড়বে। আর সেই দিন অত্যাচারী জালিম লোক নিজেদের হাত দুখানা
কামড়াতে থাকবে আর বলবে, হাই পোড়া কপাল, আমি যদি বিশেষ বার্তাবাহক রাসূলের পথে সাথে পথ চলতাম। হাই পোড়া কপাল আমার, যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম। এই অমুক লোকটিকে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের জন্য আরব্য প্রফেট, কাদিয়ানীদের জন্য মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানী, হিজবুত তাওহীদের লোকদের জন্য বায়াজিদ খান পন্নী, হুসাইন মোহাম্মদ সেলিম। আবার যারা আমাদের দেশে বাগিকে মেনে চলে, শর্ষিনার পীরকে মেনে চলে, চরমনার পীরকে মেনে চলে, এই মুরিদ লোকেরা সেদিন কি বলছে? হাই পোড়া কপাল আমার, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুক ব্যক্তিকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম। কারণ কি? এরা কি করেছে? এদের কেউ তাদের মুরিদদেরকে হাদিসের দিকে নিয়ে গেছে, ফিকার দিকে নিয়ে গেছে, উসুলের দিকে নিয়ে গেছে, ইজমা কিয়াসের দিকে নিয়ে গেছে, মাযহাব মাসলাকের দিকে নিয়ে গেছে, ফাজাইল এবং ফয়জানের দিকে নিয়ে গেছে। তো এই মুরব্বী সমাজ বলেন, পীর সমাজ বলেন, এই নবী দাবিদার সমাজ বলেন, এরা সবাই পরকালে এদের ভক্তদের পক্ষ থেকে এই আওয়াজটি শুনবে। তো এরা কি বলছে? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি, এরাই তো আমাকে বিশেষ স্মরণ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে তা পৌঁছানোর পরে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আর শয়তান মানুষকে ঠিক সময় মতোই ধোঁকা দিয়ে থাকে। তো শয়তানের ধোঁকায় পড়ে সবাই এই সুপারিশের, শাফাআতের মতবাদ নিয়ে চলাফেরা করছে। আর 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। এটিকে আপনারা কি সুপারিশ বলবেন না নালিশ বলবেন? এরপরেও যদি মনে করেন যে সুপারিশ ইসলামে রয়েছে, শাফাআতের মতবাদ রয়েছে, তো ইসলামে নেই। এই মতবাদটি হলো কোরআনের শত্রু যারা, তাদের পক্ষ থেকে। তা আমরা মুসলিমরা এমন মতবাদ কখনো মানতে পারি না।